আপনার যে আমি কোনো করে দিয়েছি আসলে দিয়েছি ঠিক আছে এখন আপনি আপনার ফ্যামিলির জায়গায় যে আমি বলে আচ্ছা ইউসে প্রথম কথা হচ্ছে আপনি যদি ফ্যামিলির জায়গায় থাকেন ঠিক আছে তাই হচ্ছে আপনার জন্য একটা ক্লাস আপনি যদি আমাদের এর জন্য হচ্ছে কোন ইনফরমেশনটা কোন জায়গায় আপনারা দিতে হবে এটার একটা বিষয় ধরেন এই যে মনে করেন কারণ যদি আপনি বড় একটা রোগ হয় যদি মারা যায় তাহলে বলেন না যে আপনার রিলেটিভ নিয়ে আসেন ঠিক আছে বা হচ্ছে মনে করেন যে কোনো রোগী টুরুগী থাকলে যার হচ্ছে গা প্রবলেম আছে হেলথের প্রবলেম আছে তারা বলেন যে আপনার ছেলে নিয়ে আসেন কিসের জন্য ঠিক আছে যেন হচ্ছে গা ওই ইন্টারনেট একটা ইন্টারনেট বিষয় ঠিক আছে খুব পার্সোনাল একটা বিষয় একটা অচেনা মানুষের থেকে না শুনে যদি একটা চেনা মানুষের কথা শুনে তাহলে হচ্ছে বিষয়টা কম করি তাই না এমন আপনার যদি পরিচিত জায়গা থাকে আপনার ঠিক আছে আপনার রুমে আপনি হচ্ছে আপনি নিজে পাচ্ছেন আপনার সাহায্য তাই না আর অপরিচিত জায়গায় গেলে হচ্ছে ধরেন আমার বাসায় গেলে কিন্তু আপনি একটা চক্ষু লাগছে কিন্তু একটা কাজ করবেন আপনারা বলবেন কিন্তু আপনার বাসায় কিন্তু ওইটা আপনি করবেন তাই না এই টাইপের কোন জায়গায় করবেন এটা কি আপনার অডিয়েন্সের জন্য নতুন মানে একটা কি পুরা এলিয়ান জায়গা হচ্ছে এই জায়গা হচ্ছে তার পূর্ব এই জায়গায় আগে আমরা আসছি এইটা আপনার মাথা রাখবেন ইউ মাস্ট নট নেভার ঠিক আছে আপনাকে টাইম ফ্রেম দেওয়া দিলে যে আপনার 30 মিনিট দিলাম আপনি 30 মিনিটের মধ্যে শেষ করবেন আপনার 30 মিনিটের মধ্যে রাখতে হবে এটা হচ্ছে পার করা যাবে প্রেজেন্টেশনটা কি ফর্মাল হবে নাকি নন ফর্মাল হবে আচ্ছা এই পার্টটা পড়াই শেষ করি তারপর হচ্ছে একটা ব্রেক নিব আপনাদের প্রেজেন্টেশন কি ফর্মাল হবে নাকি নন ফর্মাল হবে ফর্মাল হবে তাহলে নন ফর্মাল হবে এটা আপনার ঠিক আছে ধরেন আপনি হচ্ছে কি বলে সেলিব্রিটি দুইটা ঠিক আছে শাহরুখ খান হচ্ছে তার ঈশাদের সাথে কি করতেছে মানে মিট করতেছে তার অডিয়েন্সের সাথে ফ্যামিলির সাথে মিট করতেছে এটা কি ফর্মাল আর কিছু আছে এই জায়গায় সুটটাই করে যাবে লোকজন দেখতে আবার ধরেন যে আপনার মনে করেন যে একটা অফিসিয়াল একটা মিটিং ঠিক আছে দামি ফোন একটা মিটিং সবাই ঠিক করে তখন তো কেউ একটা মনে করেন যে হাফ প্যান্ট আর সেলিং বিষয় তাই না এইটাই যে বিষয়গুলো এরপর ধরতে হবে আপনার অডিয়েন্স কি স্মল গ্রুপ নাকি লার্জ ক্রাউড ঠিক আছে স্মল গ্রুপ কি 2-4 জন 20-25 জন ঠিক আছে 50-70 জন এমন নাকি হচ্ছে 250 মানুষ 500 মানুষ 1000 মানুষ 5000 মানুষ ঠিক আছে তো এই জিনিসগুলো খুব ম্যাটার করে ঠিক আছে যে ধরেন আপনার যদি ছোট অডিয়েন্স হয় তাহলে আপনার ম্যানেজ করা খুব সহজ ঠিক আছে আর আপনার যদি বড় অডিয়েন্স হয় তাহলে হচ্ছে ম্যানেজ করা খুব ঝামেলা
ধরেন এই 5,000 মানুষ আনসার রাখবে, 5,000 মানুষ দাঁড়ায় থাকবে, দাঁড়ায় আপনার কথা শুনবে না বসে আপনার কথা শুনবে, ঠিক আছে? যদি দাঁড়ায় শুনে কোন জায়গায় দাঁড়াবে, ঠিক আছে? এত কোন জায়গায় কি আপনি দিতে পারবেন? দাঁড়ায় থাকলে তো অবশ্যই বসে থাকলে তো আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যে আপনার ধরেন 1.5 ফিট করে একজনের একটা জায়গার মধ্যে আপনি চেয়ার বসাবেন, তাই না? আমি দাঁড়া থাকলে এই যে 5,000 সিটের একটা হিসাব আছে, এর উপর আপনি আরো মনে করেন যে আরো 300 মিটার 400 মিটার জায়গা নেই, এত কিন্তু আপনার জায়গা শেষ। কিন্তু দাঁড়ালে তো অবশ্যই জায়গাটা বড় করতে হবে, কারণ মানুষ হাঁটাচলা করবে, ঠিক আছে? মানে ঠেলা ঠেলতে হবে, বিদ্যাত হবে, ঠিক আছে? আবার মনে করেন যে আপনি যে 5,000 মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট করবেন, এই 5,000 চেয়ার, ঠিক আছে? এই 5,000 চেয়ার উপর থেকে আনবেন, কিভাবে ম্যানেজ করবেন? এদের খাবার দাবার দিবেন নাকি খাবার দাবার দিবেন না, ঠিক আছে? খাবার দাবার যদি দেন তাইলে এর ডিস্ট্রিবিউশন কিরকম হবে, যদি খাবার দাবার না দেন তাইলে এরা কোথেকে থাকবে, ঠিক আছে? এটা কি আপনার পর্যাপ্ত পরিমাণ কি করতেছেন কিনা, অ্যাকোমোডেট করতেছেন কিনা, আপনি খাবার দাবার দেন না, ঠিক আছে? এই জায়গায় কি আপনি ওই ধরনের স্টল করে দিচ্ছেন কিনা যে ওই জায়গায় কেউ লোকজন খাবার দিতে পারবে, ঠিক আছে? তো এইসব ধরনের বিষয় আসলে আপনার দেখতে হবে। এরপর হচ্ছে আর ইউ ফ্যামিলিয়ার উইথ ইউর অডিয়েন্স, ঠিক আছে? আপনার অডিয়েন্সটাকে আপনার সাথে পুরো পরিচিত, ঠিক আছে? আপনার কি চিনে এটা আপনার জানতে হবে। আপনি একটা প্রেজেন্টেশন দিতেছেন, কাউকে কনভে করতে চাইতেছেন, ঠিক আছে? সেই লোক আপনার চিনেই না, আপনারা কিভাবে ট্রাস্ট করবে? আপনার কাজ, আপনি যে জিনিসটা বলছেন ওই জিনিসটা মানে মানাবেন কেন? আপনার তো চিনেই না, তাই না? তো আপনার ওইভাবে আপনার প্রেজেন্টেশন করতে হবে। আপনার যদি কেউ সম্পূর্ণ না চিনে তাহলে ফার্স্ট হচ্ছে আপনার প্রেজেন্টেশন একটা পার্টি থাকবে, ওনাদের ট্রাস্ট বিল্ড আপ করাবে। একটা নতুন মানুষ, আপনি তো প্রথম হচ্ছে 2-4টা কথা তো বলতে হবে, ঠিক আছে? তারপর তো তার কনভিন্স করতে হবে একটা কাজ করার জন্য, ঠিক আছে? এরপরে কি বলছে যে আপনি কি কি ইকুইপমেন্ট আপনার কাছে আছে ইউজ করার জন্য, আর আপনার কি কি ইকুইপমেন্ট ইউজ করার কথা, তাই না? যে এই ল্যাবের মধ্যে 10-12টা ল্যাপটপ আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউজ করার জন্য আছে, কিন্তু আমরা একটা এক্সপেক্টেড না ইউজ করার জন্য, ঠিক আছে? মানে আমাদের একটা ইউজ করার কথা না। আমি যদি আমরা ল্যাপটপ ইউজ করি তাহলে তো এটা খারাপ না, তারাও তো বলবে যে আপনাদের ল্যাপটপ ইউজ করতে বলছে, এখন তো ওগুলো দেওয়া হয় আপনার। আপনাদের এই মেথডগুলো একটু কি করতে হবে, দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদের বলি, ঠিক আছে? পড়ালেখাগুলো একটু শিক্ষা আছে, একটু অ্যাটলিস্ট হাইলাইটগুলো দেখবেন। আপনাদের তুমি পড়া ধরি না আমি, ঠিক আছে? আপনাদের নিজেদের জিজ্ঞেস করছি কি করছে, এর বাইরে আমি কি করতে পারি? আপনারা নিজেরাই বলবেন যে আমি এটা করছি, ঠিক আছে? কি পয়েন্ট এর বাইরে তো আর আমি করতে পারি। আচ্ছা, বাকিটা একটু ব্রেক নেই, আমরা ব্রেক নেওয়ার পরে কি শেষ করি, চ্যাপ্টারটা শেষ করি। একটা ব্রেক নেন, কেউ বাইরে বাইরে যান। আচ্ছা, জানালা আটকাই যাবো না, আর যে রাউটারটা কি হইল, রাউটারটা কি হইল, রাউটার ওয়াইফাই তো আমি ঠিক করে দিলেন, এটা তো স্যার আমাদের করে লাভ, এটা স্যারদেরকে বলতে হবে। তাই এটা তো রাউটার তো ছিল, রাউটার এটা। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলবো। স্যার আসলে স্যার ওই জানালাটা বিশেষ করে একটু লাগাই। আচ্ছা ঠিক আছে, এই জানালা যাওয়ার সময় দুটো একটু লাগাই দিয়ে যাবে।
ছবি তোলা লাগবে না, এই পিডিএফ দিয়া দেন। পিডিএফ আছে আপনি করে দিন। না গ্রুপে অ্যাড করে না, গ্রুপে অ্যাড করলে জায়গা সমস্যা হয় আমার। আরেকটা গ্রুপ বানান, একটা হচ্ছে টেম্পোরারি গ্রুপ বানান, ওই জায়গায় সবাই আসবে, সমস্যা নেই।
এখন দিছে আমি তো হচ্ছে অডিয়েন্স করতে পারি না আপনাদেরকে মানে আপনাদের ওই ওয়েবসাইটে এখন সেটা যারা যারা ভর্তি হয়েছে তাদের লিস্ট আছে আপনাদের লিস্টে আসে না ওই লিস্টে আপনাদের নাম দেওয়ার যা কথা না দেওয়া এই অ্যাটেন্ডেন্সটা দিবেন আচ্ছা এই যে ভদ্রমহিলা আরেকটা ভদ্রমহিলা আসলে এইদিকে বসে ঈশাদ কই ঈশাদ কেমনই করবে একদিন আসবে না না আসবে না তো আসে রেগুলারই আসে আসবে না এটা তো সমস্যা নাই ইশরাত আসে না কিছু আপনি পরশু দিন আসবেন না পরশু দিন কিসে বলবেন আশুরা স্কুল বন্ধ থাকবে বন্ধ আমার শুধু বন্ধ সেদিনই থাকবে যেদিন স্কুল বন্ধ সোজা সরকারি বন্ধ এই যে ম্যাডাম আমি বলে পড়াতে জি ওকে
এমনি আসছে 10 দিনাজপুর মনে হয়। ডাক্তারগুলো এই যে দিনাজপুর হ্যাঁ ঢাকা স্যার আমরা যদি জব করতে চাই আমাদেরকে কোন দিকে দিবেন? ওটা তো আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাদের আর কি কয়েকটা কোম্পানি আপনাদের ইন্টারভিউ নিবে আমি যত শুনি এবার কোন জায়গায় কোম্পানি স্যার ইন্টারভিউতে কি ওই যা করছি তা জিজ্ঞেস করবো নাকি বাইরে থেকে? বাইরে থেকে বাইরে থেকে হচ্ছে না বইয়ের বেশি জিজ্ঞেস করবে আর বাইরে থেকে জিজ্ঞেস করবে সাধারণ জ্ঞানটা সবাইকে জিজ্ঞেস করবো। হ্যাঁ জিজ্ঞেস করবে বলছে যে কাজ করতে চান ঠিক আছে একটা মানুষের সাথে কিভাবে ভালো করে কমিউনিকেট করবে এর সম্পর্কে জিজ্ঞেস করবো বুঝলাম মানে যেমন পদ্মা সেতু কবে হয়েছে তারপরে এই ইস্যু কল সেন্টারে কাজ করতে হলে এত মানে একেবারে কোনো কোয়ালিফিকেশনই লাগে না একটা কোয়ালিফিকেশনই লাগে যেটা হচ্ছে মানুষের সাথে সুন্দরভাবে ঠিক আছে একটা মানুষের ওরা ভয় পাবে নাম জানার করবে এগুলো থাকতে হবে হ্যাঁ ওই ওরা কই ওরা কি করি অফিস হেড অফিসে না কল সেন্টার এজেন্টে রেটে বসানো করতে এটা কি মানে প্রত্যেকটা অফিসের জন্য একটা করে লাগবে নাকি হেড অফিসে কল সেন্টারের জব ভালো কল সেন্টারের জব থেকে অনেক ভালো জায়গায় আপনার তো একজন এই আলিকা শুনুন আচ্ছা আপনার যে আছে ঠিক আছে আপনার হচ্ছে এটা কমিউনিকেশন ভালো হইতে হবে ঠিক আছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ভালো হইতে হবে পাবলিক স্পিকিং ভালো হইতে হবে ঠিক আছে এগুলো ঠিকঠাক করে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন। আয়নার সামনে না এই যে বেশি করে কথা বলবেন এই সাইড টক করলে হবে না কনফিডেন্টলি কথা বলবেন এই সাইড টক করে আপনি ভাবতে পারবেন লাভ নাই ও হচ্ছে নিজে তো কাজ করবো না পাশের জনের সাথে কথা বলবো এটার পুরো প্রিন্ট নষ্ট আচ্ছা আর
ভুলটা করছেন সিগনেচার ওটা কয় জন ভুল করছেন এটা একটা দুইটা আর আগে না আপনারটা হয় না একজন দুইজন আরেকজন আছে না আরেকজন কে করছে আপনি ভুল করছেন তাহলে হচ্ছে তিনজন আর আর বাকিরা না নয়টা বেশি দাম না বাকি ছয়জন জন বাকি ছয়জন স্ট্যাম্প দিলাম মনে রাখবো করেন না এটা দেখেন যে কেমন করতে হবে এটা দেখেন বাকি ছয়জন যে ভুলটা করবেন আচ্ছা কালকে তো দেখা দিছেন না দেখা দিচ্ছি তাও আবার একটু দেখেন ওই যে শান্তি করে শান্তি আছে না এই জায়গায় সিগনেচার করে দেই মাল কিস্তি নে সাদিয়া তো তোমার সুযোগ স্যার এখানে যদি ইংলিশে সিগনেচার করে ইংলিশে আর উঠতে পারছি না জন্য আমার সব সিগনেচার ইংলিশে হ্যাঁ ওই যে ইসের মতো ওই যে এনআইডি কার্ড আছে না ওই হ্যাঁ জি স্যার আমি ইংলিশে সব জায়গায় তোমরা দিকে ভালো হবে না ছবি যে জায়গায় বসে লাগান পেপার চিপটা লাগাই দিবে তো ডকুমেন্ট বসে তো ছবি কেমন লাগাই দিন আপনি পেপার চিপটা লাগাই দিবে ওই যে ইসের সাথে লাগাই দিবে বাকি যে এনআইডি কার্ডের ফটোকপি টটোকপি ওগুলোর সাথে লাগাই দিবে কি না পেপার চিপটা বাকি পেপারগুলোর সাথে লাগাই শুনুন দরকার হলে একজনে 20-25 টাকা দিয়ে একটা পেপার ক্লিপ কিনে নিয়ে আসেন বাকি সবাই নিয়ে নিয়ে মনে থেকে ভাগ করতে অনেক থাকবে একটা আয়শা কোনটা আপনার কাছে বড়টা যেটা লাগে বড়টা দেখতে হবে ওটা করতে জোগাড় করলেন হ্যাঁ ওইটা পাইছেন যে আপনার যে বড়টা ছিল আমি সেলিব্রেট করতে বলছি আমি সেটাই
নাজিয়া জি স্যার এই যে দিল ছবি আপলোড করে দিন ওকে শুনুন ছবি সুন্দর ছবি আপলোড করবেন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন সাথে আপনার সিগনেচার হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনার সিগনেচার দুটো দিছে কাজ হয়ে গেছে আমরা তো বুঝতে পারি না আপনারটা রাখলাম I didn't hear much.